হাই ভিউয়ার্স, আবার চলে এলাম। আজকে কিন্তু অ্যাডব ফটোশপের প্রথম ক্লাস। তো অ্যাডব ফটোশপের প্রথম ক্লাসে আমরা সবার আগেই অ্যাডব ফটোশপের ইন্টারফেস সম্পর্কে পরিচিতি নিয়ে নিব। ইন্টারফেস মিন্স ফটোশপের কোথায় কি আছে, কোত্থেকে গেলে কোথায় কী পাবেন, সব কিছু নিয়ে বিস্তারিত আমরা কিন্তু অ্যাডব ফটোশপের ইন্টারফেস ডিসকাশনের মধ্যে পেয়ে যাব। সো চলে আসেন, আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি অ্যাডব ফটোশপের ইন্টারফেস দেখার জন্য। আমাদের আজকের প্রথম টিউটোরিয়ালে থাকছে ফটোশপ টুলস ডিসকাশন। সুতরাং চলে আসেন, আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিই। আমাদের কাছে এখন বর্তমানে আছে ফটোশপের একদম লেটেস্ট ভার্সনটি, অ্যাডব ফটোশপ 2021 ভার্সনটি। আমরা এই সফটওয়্যারের মাধ্যমেই আমরা আমাদের ফটোশপের সকল কাজগুলো সম্পন্ন করব। আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। সো প্রাথমিকভাবে আমাদের এখানে থাকছে ফটোশপের ইন্টারফেস নিয়ে আলোচনা করা। ফটোশপের ইন্টারফেসে আপনি দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথমই আছে মেনু বারটি। মেনু বারে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো এবং হেল্প। অ্যান্ড বাম পাশে যে টুলটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি টুল বক্স। এই টুল বক্সের যে টুলগুলো আছে অ্যাকচুয়ালি এই টুলগুলো দিয়ে সম্পূর্ণ করা হয় সকল প্রকারের গ্রাফিক ডিজাইনের কাজ। সো আমরা জেনে নিয়েছি আমাদের ইন্টারফেস। প্রথমে ফটোশপের ইন্টারফেসে আমরা পাচ্ছি এটা মেনু বার, তারপর আমরা লেফট সাইডে পাচ্ছি টুল বক্স এবং এখানে আছে আমাদের জন্য লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলের পর আছে পাথ প্যানেল এবং চ্যানেল প্যানেল, এখানে আছে ক্যারেক্টার প্যানেল। সো এগুলো হচ্ছে ম্যানুয়াল, এগুলো আপনি ভিউ থেকে উইন্ডো থেকে অন অফ করে এগুলোকে আপনি অফ করে দিতে পারবেন, আবার আপনি ইচ্ছা করলে অন করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি যখন উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেলটি অফ করে দিচ্ছি চলে যাচ্ছে, আবার উইন্ডো থেকে ক্যারেক্টার প্যানেলটি অন করে দিচ্ছি চলে আসতেছে। সো যে কোনো ধরনের প্যানেল আমাদের ইউজের জন্য যদি প্রয়োজন পড়ে আমরা উইন্ডো থেকে এখানে এনেবল করতে পারবো এবং আমরা ডিসেবল করতে পারবো। সো এই হচ্ছে আমাদের অ্যাডব ফটোশপের ইন্টারফেস ডিসকাশন। আমরা আগামী ক্লাসে করব হচ্ছে ফটোশপের মেনু বার সম্পর্কে আলোচনা। ধন্যবাদ সবাইকে।